যে পিতা সকলের জন্য আমরা কি বলি, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। সকলের বলতে সকলের হলো, কিন্তু এই যে জনে জনে নাম ধরে ধরে কার কি অভাব অনটন আমার কানের মধ্যে আছে, সেইটা যেন ঈশ্বরকে কাছে আমরা যেন জানাই। কারণ বলছে নি একের প্রার্থনা আর 5 জনের প্রার্থনা শক্তিশালী কোনটা? একটা লাঠি ভাঙতে সহজ হয় না 5টা লাঠি ভাঙতে সহজ হয়? 5টা লাঠি ভাঙতে সহজ হয়? তাহলে একটা তো পটপট ভেঙে যাবে, তাহলে 5 জনের প্রার্থনা তো মজবুতি হবে, ভাঙতেই পারবি না একটাই লাঠি। সেজন্য সর্বদা যেন কি সকলের জন্য অভাব অভিযোগের কথাটা যেন আমরা ঈশ্বরের কাছে পৌঁছাই। কারণ পাড়ায় একটা ঘটনা ঘটলো, জগতে আছে বুঝি তার মঙ্গল কামনা করবো নি, মঙ্গল কামনা করতে হবে। তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন? কি তুমি অধম, তুমি জগতে পড়ে আছো, তারপর আমি তুমি অধম গাড্ডায় পড়ছো, আমি তোমার হাত ধরা হাতটা বাড়ি দেবো নি, তোমাকে গাড্ডা দিতে তুলবো নি, সেটা তো আমার পিতা বলেনি, সে শিক্ষা তো আমরা পাইনি। এইটা হচ্ছে সদাচরণ, যে তোমার বিপক্ষ তোমাকে কুৎসিত পতাকার গালাগালি দিচ্ছে বলে তার বিপরীতে আমাকে পদাচারণ করতে হবে, এগুলো তো পদাচারণ, ব্যভিচার, এগুলো তো ব্যভিচার। সুতরাং আমরা এইসব থেকে যেন কি নিজেকে মুক্ত রাখতে পারি। কিন্তু যদি ধার্মিকতা নিমিত্ত দুঃখ ভোগ করো তবু তোমরা ধন্য। আমরা যদি ধার্মিকতা নিমিত্ত দুঃখ ভোগ করি, ওই খ্রিস্টান চর্যারা হেনা তেনা সত পিতাকে ধন্যবাদ হোক, আমাকে কেউ কিন্তু ওই রকম ভাবে তাড়না করে দিবে এখনো পর্যন্ত। আমার শুধু ওই ছোট নাম শুধু গেলে কাছকে গেলে খ্রিস্টান যিশু খ্রিস্টান অথচ তার কিন্তু একটা পুষ্টর মতো কিন্তু একটা হয়েছে। আমি বলি ওই যে জগতের কথা বলিনি, ননদিনী খুরের ধার যেতে আসতে নমস্কার, হ্যাঁ সেদিন আমি তার প্রতিবাদ করিনি, কারণ করলে বিতর্ক বাড়ে, আর ওরা তো সবসময় কি আমাদেরকে নিচু করে রাখবে, নিজেরা উপরে দিকে উঠবে। কেন আমি প্রতিবাদ করবো? ওকে উঁচুতে উঠতে দেবো কেন? তুমি থাকো নিচে।